15,000 শ্রমিক, হ্যাঁ, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কিন্তু 15,000 শ্রমিক নিয়োগের একটি ঘোষণা দেওয়া হয়েছে এবং শ্রমবাজার খোলার যে সম্ভাবনাটা ছিল সেটা খুব দ্রুতই খুলে যাচ্ছে। আজকে আপনাদের কাছে দুইটি নিউজ আপডেট জানাবো। আপনারা যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন তারা অবশ্যই তাদের জন্য এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে দুইটি আপডেট কি এসেছে। তবে তার আগে বলে নিব, আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দেখেন, শ্রমবাজার খোলা সম্ভাবনা থেকে বাংলাদেশ সরকার ও মালয়েশিয়া কর্তৃপক্ষের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক দ্বিপাক্ষিক বৈঠকে নতুন কর্মী নিয়োগের যে জটিলতাগুলো ছিল এটা দ্রুত নিরসনের বিষয়ে সম্মতি হয়েছে। ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশে যে সিন্ডিকেট ছিল সেগুলোকে অনেক অংশেই কমানো হয়েছে এবং খুব শীঘ্রই কর্মী নিয়োগ প্রক্রিয়াটা ভিসা চালু করার লক্ষ্য নিয়ে কাজ চলতেছে। ঠিক আছে, মালয়েশিয়া সরকার বাগান, কৃষি, নির্মাণ ও খনি সহ মোট 13টি খাতে নতুন করে বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে সবচাইতে বেশি নিবে হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে, অর্থাৎ নির্মাণ শ্রমিক হিসেবে, জেনারেল, লেবার, মেশন, এইগুলো থেকে আপনার হচ্ছে কনস্ট্রাকশনে লুক নিবে অত্যন্ত বেশি। এবং আপনারা যারা বিদেশে মালয়েশিয়ায় যেতে যাচ্ছেন কোনো ঝামেলা ছাড়া অবশ্যই বুয়েসেল এর মাধ্যমে, বুয়েসেল নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে খবরগুলো নেবেন এবং তাদের সাথে সরাসরি আলোচনা করবেন, তাদের মাধ্যমে আবেদনটা করে নেবেন। এখানে মালয়েশিয়া আপনারা হয়তো জেনে থাকবেন যে চুক্তি ভিত্তিক যে নির্দিষ্ট বেতন আছে এটাও অনেক বেতন বৃদ্ধি করা হচ্ছে, অর্থাৎ 2000 রিঙ্গিত পর্যন্ত আপনি পেতে পারেন এই সাধারণ কনস্ট্রাকশন ওয়ার্কার বা জেনারেল লেবারে। এটা আপনাদের অবশ্যই অনেক বড় একটা সুখবর, এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিসা নিয়োগপত্র এবং তথ্যের জন্য দালাল বা অননুমোদিত এজেন্সি যেগুলো ছিল, যাদের রেজিস্ট্রেশনগুলো বাতিল করা হয়েছে, তো তাদেরকে একদমই বাদ দেওয়া হয়েছে, তাদের আর দ্বিতীয়বার কোনো সুযোগ নাই। সেই জন্য এখন বর্তমানে যে এজেন্সিগুলো আছে এজেন্সিগুলোর সাথে আপনারা সরাসরি কথাও বলতে পারেন বা আপনারা চাইলে বুয়েসেল থেকে আবেদন করে সরাসরি কথা বলতে পারেন। মালয়েশিয়ার এখন পর্যন্ত কর্মী নিয়োগ শুরু হয়নি, তবে খুব দ্রুতই সেটা সম্ভব হবে এবং খুব তাড়াতাড়ি অর্থাৎ 21 তারিখ থেকে আপনারা শুনতে পাবেন যে মালয়েশিয়ায় লোক যাচ্ছে কিনা। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র যা আছে সব কিছু নিয়ে আপনি রেডি থাকেন। দেখা হবে পরের কোনো আপডেট খবর নিয়ে। সে পর্যন্ত আপনার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।